দেখেন না জামাই লজ্জা পায়া রুমাল রাখে, শয় না কি না শয় না? হ্যাঁ, কতক্ষণ পরে খাসিটা কার সামনে আসে? আপনার সামনে? কার সামনে? হ্যাঁ, মালামুলা কার সামনে আসে? ফুল কার উপরে ছিটায়? হ্যাঁ, নববধূ লয়ে কে বাড়িতে যায়? জামাই তো। কিন্তু কতক্ষণ রুমাল দিয়া মুখ ডাইকে লজ্জা সইছে, ঠিক না? আপনিও লজ্জা শোন না, আল্লাহ এর চেয়ে বড় বড় পুরস্কার নিয়ে অপেক্ষা করেন। লজ্জা শোন, একটু লজ্জা সয়া যান। সইতে চান না, রাগ হয় না, বুঝানোর জন্য বলতেছি যে বাড়িওয়ালা আমি কোরআন পড়তে জানি না, পয়সাওয়ালা আমি কোরআন পড়তে জানি না, সমাজপতি আমি কোরআন পড়তে জানি না, মাইসে কি বলবে আর আল্লাহ কি বলে এটা দেখেন। মানুষে কি বলে গুলি মারেন মানুষের কথা। মানুষ তো চোখের আড়াল হইলে মনের আড়াল হয়ে যায়। কি চোখের আড়াল হইলি কি আল্লাহর ওইখান থেকে কোনোদিন আড়াল হওয়া যায় না। ওদিন না দেখাইলাম আপনাদেরকে যে একজনও তো এই মসজিদে নাই। রমজান আজকে কয় রমজান? হ্যাঁ, মা বাবা কয়জনের নেই এইখানে? হাত উঠান তো, কয়জনের নেই মা বাবা? একজনও যার নাই, অধিকাংশই আমাদের মা বাবা নাই। কারো মা নাই, কারো বাপ নাই, ঠিক না? 13 রমজান হয়েছে, আজ পর্যন্ত মার নামে বাপের নামে ডেলি সকালে কয় টাকা সদকা করছেন? ডেলি। আলহামদুলিল্লাহ, আপনি একজন হইলেন, এরকম কয়জন আছে? একজনও নেই। উচিত ছিল না ছিল না? হ্যাঁ, কার মাধ্যমে দুনিয়াতে আসছি? হ্যাঁ, কার মাধ্যমে? কে আমাদেরকে কষ্ট করে লালন পালন করছে? আপনি জানেন? আপনি আজকে বাড়ি দেখতেছেন, বাবা কত কষ্ট করে বাড়ি বানাইছে আপনি জানেন? আপনি কি ওই সময় ছিলেন? হ্যাঁ, বাবা কত কষ্ট করে গুছায় বিয়ে করছে, বাবা কত কষ্ট করে গুছায় আপনাকে মানুষ করছে। আপনি তো আইসা গাড়ি বাড়ি সব দেখতেছেন, এটা ছিল না একদিন? বাবা কত কষ্ট করছে ওই বাবার জন্য, মার জন্য। রমজানে 1 টাকা দেনেওয়ালা নেই, তাহলে বুঝা গেল চোখের আড়াল। হ্যাঁ, আমাদের জীবন থেকেই বাবা মা আড়াল হয়ে গেছে, ঠিক না? এই রমজান মাসে আলাদাভাবে মা বাবার জন্য কে দোয়া করি ডেলি? উচিত ছিল। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক রাখা। চতুর্থ হলো এই মাসে সদকা বেশি, দান সদকা বেশি করেন গরিবদের উপরে, গরিবদের খেয়াল নেন। আপনি কইবেন এই ওয়াজ তো আপনারা করবেন, এই লেগে আপনারা চান্দা উঠান, জাকাত উঠান, মাদ্রাসাওয়ালারা ভরতে থাকে, ঠিক না? আপনি দিয়েন না, মাদ্রাসাওয়ালারা আসলেও দিয়েন না, আপনি গরিব করে দেন, দরকার নাই। মাদ্রাসা যদি আল্লাহ টিকায় রাখতে চায় তো টিকায় রাখবে, আপনি চিন্তা করতে হবে না। অনেকবার ভাবছিল মানুষ, করোনা দিয়া ভাবছিল যে এইবার মাদ্রাসা সব গেছে, ঠিক না? কি লকডাউনে? হ্যাঁ, দিয়া ভাবছিল না? দুনিয়া ভাবছে মাদ্রাসা যাবো, এটা যাবে না। যতদিন চায় উপরওয়ালা ততদিন থাকবে। উনি কিভাবে রাখবে ওটা আপনিও জানবেন না। কিভাবে রাখবে উনি? কিভাবে রাখবে বলবেন? উনি কি টাকার বস্তা পাঠাবে না মাটি খুঁড়া বাহির হবে? না, আপনার গলায় পাড়া দিয়ে বাইর করবে। ওটা আল্লাহর কাছে সিস্টেম আছে। আপনি নিজে দৌড়াইয়া আইসা বলবেন হুজুর একটু দোয়া করেন, দিলাম 20 বস্তা চাউল, একটু দোয়া করেন যাতে বাইচা ওই হাসপাতালে পড়ে আছে লাইফ সাপোর্টে। এরকম ভাবে আপনার থেকে নিবে। আল্লাহর খসানের ব্যবস্থা আল্লাহর কাছে আছে, আপনার চিন্তা করতে হবে না। আপনি পাইবেন না কেমনে খসাবে। উনি যদি খসাইতে চায় তো আপনার থেকে খসায় ছেড়া দিবে। ওনার কাছে পদ্ধতির অভাব নাই, সিস্টেমের অভাব নাই। আবার ইচ্ছা করলে রাত্রে ছাদের উপরে দিয়েও যেতে পারে। ওনার কাছে ভান্ডারেরও অভাব নেই। হ্যাঁ, আপনি এটা পাইবেন না। কমসে কম আপনি গরিবদেরকে দেন, গরিবদেরকে দেন। রমজান মাসে বেশি বেশি দান সদকা করেন, বেশি বেশি গরিবদের খেয়াল নেন। এটা হুকুম। আল্লাহ রসুল সবচেয়ে বেশি দান করতেন রমজানে। আর পঞ্চম আর একটা জিনিস, হ্যাঁ, বলে ইফতার খাই তো সময় পাই না, দোয়া করবো কোন সময়, ঠিক না?
কি কোন খাই তো সময় পাই না, দোয়া করবো কোথেকে, ঠিক না? রমজান মাসে বেশি বেশি দোয়া করেন, সেহরির আগে দোয়া করেন, ইফতারের আগে দোয়া করেন, সেহরির সময় দোয়া কবুল হয়। কেননা যারা সেহরি খাইতে ওঠে তাদের উপরে বিশেষ ফেরেশতা, একদল ফেরেশতা তাদের রহমতের দোয়া করতে থাকে, তাদের মাগফিরাতের দোয়া করতে থাকে। 3 থেকে 4টা টিম আসে যারা সেহরিওয়ালাদের জন্য এক একজনে এক একটা করতে থাকে। বুঝা গেল ওই সময় দোয়া কবুলের সময়, ওই সময় 2 রাকাত পড়ে দোয়া করেন। আমাদের সিস্টেম তো হলো খায়া শুয়া পড়ে, কয় কি 1টা বেজে গেছে তো এখন ঘুমায় যাবো, সেহরিটা খাইয়ে ঘুমায় যাই, ঠিক না? ফজরের আজান দিলে উঠা নামাজ পড়বে না, না না, সেহরির সময় সেহরি খান। যখন সেহরির সময় হয় বলে ওই সময় কি হয় না, হইছে কষানো গোস্ত একরকম, পাকানো গোস্ত আরেক রকম, ঠিক না? কি অনেকজনে কিন্তু কষানো গোস্ত খায়, ঠিক না? খায় না? কি কোন কষানো গোস্ত একরকম আর পাকানো গোস্ত কষায় যখন তখন একরকম মজা, যখন কমপ্লিট হয়ে যায় তখন আরেক মজা। আপনি তো কষানোটা খায় শুয়ে যেতেছেন, আপনি পাকানোটা খান, সেহরি খান, ওঠেন সময় মতো, 2-4 রাকাত পড়েন, আর সেহরি দেরিতে খাওয়া সুন্নত। কি হ্যাঁ, এমন সময় ছাড়েন একদিক দিয়া মাইকে কইতেছে সময় শেষ, ওই দিক দিয়ে আপনার পানি খাওয়া শেষ। হ্যাঁ, আল্লাহ রসুল এইভাবে খেতেন। হ্যাঁ, সেহরি দেরিতে খাওয়া সুন্নত, ইফতারি তাড়াতাড়ি করা সুন্নত। কি তাড়াতাড়ি আজান দিল গপাগপ মারতে থাকেন, আল্লাহ বলতে থাকবে দেখ খানা ছিল খায় নাই, খালি হুকুম দিতে দেরি, চাপায়া পড়তে দেরি করে নাই, দেখ কেমন মারতেছে। হ্যাঁ, তাড়াতাড়ি খাওয়া সুন্নত, আর সেহরি দেরিতে খাওয়া সুন্নত। আপনি চা খান ঠিক আছে, শেষ ডোকটা পান খান ঠিক আছে, কিন্তু আজান দিল সাথে সাথে কুলি করে ফেলায় গেল, যেন আপনি খাইতে খাইতে বর্ডারে যে ঠেকে গেলেন। এটা সুন্নত। দোয়া করেন। পঞ্চম কি? দোয়া। পঞ্চম কি? দোয়া করা, দোয়া করা, দান সদকা করা। খুব আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা আলহামদুলিল্লাহ বলতে হয়। এখন তো পেপারও চলে আসছে, ইয়ে তো চলে আসে, ফাউন্ডেশন ওয়ালারও লেখে ফেতরা। আমরা যখন শুরুতেই মসজিদে মনে আছে, আমরা প্রথম শুরু করছিলাম ফেতরা এইভাবে এইভাবে দেওয়া, তখন না পেপারে আসতো না ফাউন্ডেশন বলতো। জানি না আমাদের ওই চিল্লানো কান্নাকাটি মনে হয় এই গলির থেকে ফাউন্ডেশনের দেওয়ালে যে বাড়ি খেয়ে গেছে। দান করেন, খুব দান করেন, কমবে না। দানে কোনো দিন পয়সা কমে না, সৎকায় কোনোদিন পয়সা কমে না, বরং বিপদের থেকে মুক্তি হয়। 5 কামের ভিতরে এখনো সুযোগ আছে, সময়টাকে কাজে লাগাবো তো, নাইলে মৌসুম চলে যাবে কিন্তু আফসোস করতে থাকবো, কোনো লাভ হবে না। আল্লাহ